শপিংয়ে শীতকালে পুরী জমজমাট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো হাঁটতে হাঁটতে দোকানে আসলাম, এই ফলটা খুব সুন্দর লাগলো, তো এটা একটু নিয়ে যাচ্ছি। তো দারুণ লাগছে কিন্তু পুরীতে মেলা। তো একটু জাস্ট জুম করে দেখাচ্ছি তোমাদের, কেমন লাগছে অবশ্যই শর্টটা জানিও। এই রুম যদি তোমাদের দেখাই, এই একটা বড় বেড কিং সাইজের, দুজন বড় একজন বাচ্চা মোটামুটি থেকে যেতে পারবে। এই আমাদের মনোজ বসে আছে, বললাম আমরা কিন্তু রয়েছি ফুডিং লজিংয়ে। আর এই হচ্ছে আমাদের খাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি তোমরা পেয়ে যাবে। তো ঘুরতে ঘুরতে আরেকটা দোকানে আসলাম, আবার একটা জিনিস আমার পছন্দ হয়ে গেছে, বেশ লাইট জ্বলে এটা আবার। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আর এই মুহূর্তে আছি কিন্তু আমাদের রিসর্টে, প্রভাত রিসর্টে রয়েছি। আর পিছনে এই সমুদ্র দেখা যাচ্ছে, কিছু তোমাদের প্রথমেই দেখাই, তার জন্য কিন্তু এই রিসর্টটা আমার নেওয়া। তো এই হচ্ছে আমার রুম, আর রুম থেকে বসেই কিন্তু সমুদ্র দর্শন একদম, এর জন্যই কিন্তু এবারে এই রিসর্টটা আমার নেওয়া। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু কলকাতা থেকে কিভাবে ট্রেনে করে আসলাম, তোমরা চাইলে কীভাবে আসবে সমস্ত ডিটেলস দিচ্ছি আগে ভিডিওতে। আর প্রথমত বলে রাখি, আমরা যে রিসোর্টে রয়েছি সেখানে কিন্তু 1400 টাকা থাকা খাবার নিয়ে রয়েছি। সকালবেলা এসে ব্রেকফাস্ট কিন্তু দিয়েই গেছে, একদম আমাদের সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে, 4 বেলা খাওয়া প্লাস থাকা। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারো। আর রুমটা একবার তোমরা দেখিয়ে দিই। আর ব্রেকফাস্টে এসছে, ব্রেকফাস্টটা বসে যাবে। তো এত সুন্দর একটা ব্যালকনি ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুম যদি তোমাদের দেখাই, এই একটা বড় বেড কিং সাইজের, দুজন বড় একজন বাচ্চা মোটামুটি থেকে যেতে পারবে। এই আমাদের মনোজ বসে আছে। আর এই রুমটা যদি তোমাদের দেখাই এই সাইড থেকে, এই হচ্ছে এসি রুম রয়েছে, তোমরা চাইলে পাখাটাও আর রয়েছে, এদিকে টিভি রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু ওই চায়ের কিট সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে, ব্রাশ মাজন সব কিছু রয়েছে। মানে আমার বেশ ভালো লাগলো, এই রিসোর্টটা বেশ ভালো লাগলো। ওয়াশরুমটা একবার দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। আর সকাল সকাল কিন্তু দিয়ে গেছে আমাদের এই চা, আর চা খেতে না খেতে আবার দিয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছে, মানে একদম খাবার দাবার কিন্তু সকাল থেকে এই ব্রেকফাস্ট দিয়ে আমাদের শুরু হয়ে গেল। তো পুরীতে তো অনেকবারই আগে এসেছি, তবে সি ফেসিং এবারে ইচ্ছা ছিল যে সি ফেসিং একটা রুম নেবো, যাতে সমুদ্র দর্শন আর বসে ব্যালকনিতে হাওয়া খাবো। তো এই ইচ্ছাটা অনেক দিনের ছিল, তো এইবারে সেইটাই হলো। তো হোটেল চেক ইন করে আমরা ব্যাগটা রেখে দিলাম, কেননা একটু মন্দিরে যাই ভাবছি, মন্দিরে ঘুরে আসি, কখন টাইম পাবো কি না পাবো, তার জন্য মন্দিরটাকে ঘুরে আসি। চল, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু আর ঠান্ডা ঠান্ডা আছে, তাই জ্যাকেট এটাই পরতে তো হবেই। আর চলো এবারে আমাদের হেঁটে যাবো না, হেঁটেও যাবো যায়, কিন্তু টোটো করে যাবো, কেননা লেট হয়ে যাবে, নাহলে আসবো আবার অনেক কাজ আছে সারাদিনে, অনেক কিছু দেখাতে হবে তোমাদের। চলো, তো উঠে বললাম কিন্তু টোটোতে। আর সকাল সকাল সি বিচটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর যদি টোটো কথা বলি, টোটো এখান থেকে মন্দির যেতে 100 টাকা। টোটো ঠিক আমাদের এখানে নামিয়ে দিল, এবারে হেঁটে যেতে হবে মন্দিরের সামনে। সকাল সকাল পৌঁছে গেলাম দর্শন একবার, চলো তোমাদের একবার ভালো করে দর্শনটা করে দিই। সকাল সকাল চলে আসলাম কিন্তু সিংহদ্বারের কাছে, একটু জুম করে তোমাদের দর্শনটা করে দিই। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপথ গামী। তো প্রথমে এসেই জগন্নাথ মহাপ্রভু দর্শন বাইরে করে নিলাম। আর ভিড় কিন্তু সকাল সকাল বেশ রয়েছে যখন আসার পর থেকে। আর ইচ্ছে ছিল প্রথমে এসে মন্দিরে দর্শন করবো, সেটাই হলো। তো আমার এই এদিকে হচ্ছে মন্দির, আর তার ঠিক অপোজিটে কিন্তু জুতো দোকান আছে, মোবাইলের দোকান আছে। ভেতরে তো মোবাইল জুতো নিয়ে ঢুকতে পারবে না, তার জন্য কিন্তু তোমরা এই সবগুলো রেখে দিতে পারবে। এই হচ্ছে মন্দির, আর অপোজিটে কিন্তু শুয়ের দোকান রয়েছে, এখানে তোমরা রেখে দিতে পারো তোমাদের জুতো সব। তো আমরা ঠিক ওই রাস্তা থেকে হেঁটে আসলাম, আর এই দিকটা চলে আসলে, অর্থাৎ যেদিকে হচ্ছে এদিকে বাস স্ট্যান্ড, মাসির বাড়ি, এই রাস্তাতেই এখানেই হচ্ছে এই প্রবেশ পথ মন্দিরে। এখানেই মোবাইল জুতো সব রেখে প্রবেশ করতে হবে। মন্দিরে কিন্তু এখন খুব একটা ভিড় নেই, তো দর্শন তোমরা সকাল থেকে আসলে কিন্তু সব থেকে বেস্ট হবে। আর মন্দিরের ঠিক অপোজিটে এই ধরো মন্দির, এদিকে একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে মন্দির, আর এদিকে কিন্তু অনেক ধর্মশালাও রয়েছে পরপর পরপর। তোমার যদি মনে করো কম খরচে সস্তা থাকবে মন্দিরের সামনে, তাহলে কিন্তু এখানে প্রচুর ধর্মশালা আছে, সেই ধর্মশালা তোমরা থাকতে পারো।
মোবাইল নিয়ে যতদূর পৌঁছানো যায় আমি তোমাদের দর্শন করে দিলাম। এছাড়া তোমরা মনে করলে কিন্তু পরিক্রমার ক্ষেত্রে পুরো মন্দিরটা পরিক্রমা করতে পারো। আমি এবারে ফিরছি হোটেলে, চলো এবারে যাওয়া যাক হোটেলে। একটু রেস্ট নিচ্ছিলাম আর এবার হয়ে গেছে স্নানের টাইম, স্নান করতে হবে। চলো রেডি ফেডি হয়ে গেছি, যাওয়া যাক এবারে সমুদ্রে। চলে আসলাম কিন্তু আবার সেই ক্যামেরা হোটেলের সামনে, আর ওপারে হচ্ছে সমুদ্র। চলো ওপারে যাই আস্তে আস্তে। তো দুপুরবেলা গোয়াতেই কিন্তু আমাদের যদি একটু আসতে লেট হয়ে গেছে, তাই কিন্তু দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে। চলো চলে আসলাম সমুদ্র সৈকতে, আর আসলেই ডাব, যেটা ডাব তো পাওয়াই যায়। আর চলো এই সুন্দর কিন্তু একটা সূর্যাস্ত হবে করছে দুপুরবেলা, দারুণ ওয়েদার আছে আজকে। চলো সমুদ্রে একটু নামা যাক। আর শীতকালে বেশ সব জায়গাতে মেলা বসে, তার এরও কিন্তু যথারীতি এখানেও মেলা বসেছে। এই বিচ পাড়ে কিন্তু এখানেও মেলা বসেছে দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলা আসলে হয়তো দেখাতে পারবো তোমাদের, আশা করছি। আর সমুদ্র সৈকতে কিন্তু লোকজন এখনো বেশ রয়েছে। এই হচ্ছে পুরী সমুদ্র সৈকত। তো এখানে আমার ব্যাগটা রাখলাম জগন্নাথপুর ভরসায়। চলো একটু সমুদ্রে নামা যাক। সমুদ্রে কিন্তু বেশ জল আছে ভালো, সমুদ্রে কিন্তু বেশ ভালো পরিমাণে জল আছে। একটু হালকা করে নামি, এই জলে একটু না নামলে হয়, একটু সমুদ্রে নামতেই যেতে হবে। আর ঢেউ কিন্তু বেশ ভালো রকমের রয়েছে, সবাই কিন্তু বেশ ভালো মজা করছে। ওয়েলকাম টু পুরী। দারুণ মজা হচ্ছে কিন্তু, সবাই মিলে বেশ সুন্দর মজা করছে। তো একটু তো না নামলে হয় না। আর এই ঢেউ এত পছন্দ আমার, এই ঢেউ এত পছন্দ, দুর্দান্ত লাগে সব সময়ের মতো। আর অনেকেই কিন্তু এখানে স্নান করছে, নামানামি করছে। আর একের পর এক এত ঢেউ আসছে, মনে হচ্ছে ঢেউয়ের না ডুবলে হবে না। পুরীর সমুদ্র কিন্তু আমার সবসময় ফেভারিট। আর যথারীতি সকলেই কিন্তু বেশ স্নান করছে, মজা করছে। এই দেখো, এদিকে দেখো সবাই কত মজা করছে। এই হচ্ছে পুরী, সকলে কত মজা করছে। তো তোমরা সকলেই জানো আমাদের হাতে অ্যাপেলের ক্যামেরা থাকে, এখানে জ্যাক থাকে। বেশি জলে নামতে পারি না, এটাই একটা ব্যাপার। কিছু তার জন্য কিছু করার নেই, যতটুকু চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি। বারবার এইটা হাত দিতে হচ্ছে, কেননা পড়ে গেলে গেল। যাই হোক, ক্যামেরাতেও অলরেডি জল পড়ছে। তো এবারে আস্তে আস্তে উঠে যাই। বের করলাম সমুদ্র সৈকত থেকে, এবার যাবো হোটেলে, তারপর একটু ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। এবারে যাবো খেতে, চলো খিদে পেয়েছে। তো সমুদ্র থেকে স্নান করে আসার পর প্রচন্ড পরিমাণে পেয়ে গেছে খিদে। আর তোমাদের আমি যেমন বললাম, আমরা কিন্তু রয়েছি ফুডিং লজিংয়ে। আর এই হচ্ছে আমাদের খাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে। কী কী খাবারে রয়েছে একবার দেখিয়ে দিই। তো আমি নিচ্ছি কিন্তু ভেজ থালি, আর ভেজ থালিতে আছে এই ভাত, ডাল, আলু ভাজা আর 2 রকমের সবজি। আর এর সাথে রয়েছে কিন্তু চাটনি পাঁপড়। তো আমি তো নিচ্ছি কিন্তু ভেজ, আর মনোজ নিচ্ছি কিন্তু নন ভেজ। নন ভেজে কী আছে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভেজ খাওয়া, তোমাদের দেখিয়ে দিলাম। নন ভেজে রয়েছে কিন্তু এক্সট্রা শুধু একটা মাছ, এদিকে পাশে মাছ রয়েছে, আর পাশে রয়েছে চিংড়ি, আর তার পাশে এটার রুই, আর তার পাশে একটা কাতলা। কাতলা। আচ্ছা, তো তোমাদের এতগুলো মাছ দেখালাম। এই মাছগুলো কিন্তু তোমরা প্রত্যেকদিন যেদিনকে থাকবে, ধরো 3 দিন থাকলে 3 রকমের কিন্তু গুলি মিলিয়ে খাবে। আর যদি তারপর দিন থাকবো, তাহলে তারপর দিন কিন্তু তোমরা ডিম কারিও পেতে পারো। তো এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে খাবার দেওয়া হয় এখানে। এছাড়া তোমরা চাইলে কিন্তু আলাকাটে এই খাবারও খেতে পারো। এই ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই অপশনগুলো তোমরা আলাকাটাও কিন্তু এখানে পেয়ে যাবে। তো বসে বললাম, আর চলো করে হালকা করে খাওয়া স্টার্ট করি। খিদে খুব জোরে পেয়ে গেছে। চালটা কিন্তু খুব সুন্দর, আর এই ডাল একদম ঘন। তো আমি তো নিয়েছি নিরামিষ। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, খুব ভালো, সব খাবারই বেশ টেস্টি। আর মনোজ নিয়েছে কিন্তু মাছ। তো মনোজ, মাছটা কেমন লাগছে খেতে? এই যে মাছটাকে দেখাই, একদম বড় সাইজ। ট্রাই করবো, ঠিক আছে। পার্শে মাছ, ওটা কাটা নেই। পুরোতে রয়েছে ফ্রেশ মাছ, হ্যাঁ। একদম আর খাওয়া দাওয়ার মান যথেষ্ট উন্নত বলবো। যা প্রভাত রিসোর্টে এসছো তার অবশ্যই কমেন্ট করো। একদম একদম। তো ঘুরতে সন্ধ্যে 6:30 রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু বিচ মার্কেটে যাব, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে এগুলো একটু তোমাদের দেখাবো, চলো। আর সন্ধ্যেবেলা একটু মন্দিরটা দর্শন তোমাদের করাবো, কেমন লাগে মন্দিরের এটা সন্ধ্যেবেলা। দিনের বেলা তোমরা দেখিয়েছি, সন্ধ্যেবেলা দেখাই, চলো। তো হাঁটতে চলে আসলাম কিন্তু মন্দিরের কাছে। আর এখানে কিন্তু পুরীতে মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত।
বলা হয় রসগোল্লা কার, কলকাতার না পুরীর। তো সেই নিয়ে তর্ক বিতর্কে আমি আর যাচ্ছি না, মিষ্টি খাবো, কিছু মিষ্টি ট্রাই করি। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু রাবড়ির মধ্যে রসগোল্লা দেখতে পাচ্ছি, 30 টাকা শ বলছে। আর অনেক রকমের মিষ্টি এখানে তোমরা পেয়ে যাবে। এই দেখো, তো এক রকমের ছোট ছোট রসগোল্লা কিন্তু এখানে। ভালো খেতে, বেশ সুন্দর। আরও অন্যান্য জিনিস অনেকগুলো আছে, দেখা যাক এরপর কি ট্রাই করি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এই হচ্ছে সন্ধ্যেবেলা জগন্নাথ মন্দির। তো এই হচ্ছে কিন্তু অশ্বদ্বার, জগন্নাথ মন্দিরের অশ্বদ্বার। আর অশ্বদ্বার সামনেই হচ্ছে কিন্তু হনুমানজির মন্দির। একটু জুম করে দেখাই তোমাদের। এবার জঙ্গলি আমি এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু পরিক্রমা ক্ষেত্র। এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আগে বসার জায়গা আছে বেশ, চারিদিকটা পুরো ঘুরে দেখা। যেহেতু মন্দিরের 4টে গেট রয়েছে, তো 4টে গেটে কেউ যদি ঘুরতে চায় সেটাও কিন্তু একেবারে ঘুরে নিতে পারবে। ভালো করেছে বেশ। তো আমি অশ্বঘর থেকে ওদিক থেকে ঘুরে আসলাম। এই হচ্ছে সামনে সিংহদ্বার, আর তার সামনেও কিন্তু একটা মন্দির রয়েছে, তো দর্শন করি তোমাদের। তো মন্দিরের চূড়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একবার তোমাদের চূড়াটা ভালোভাবে দর্শন করাই। তো এদিকে হচ্ছে কিন্তু মন্দিরের মেন দুয়ার অর্থাৎ সিংহদ্বার, আর মন্দিরের চূড়াটা একটু দর্শন করাই তোমাদের যতটুকু যাওয়া সম্ভব হয়। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তখন হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি, যতটা জুম করে পাওয়া যায়। পতিত পাবন আমাদের জগন্নাথ মহাপ্রভুর সন্ধ্যা আরতি দেখাচ্ছি তোমাদের। জয় জগন্নাথ। প্রসঙ্গত বলে রাখি, মন্দিরে কিন্তু 4টে গেট রয়েছে, অশ্বদ্বার, সিংহদ্বার, হস্তিদ্বার। তো তোমরা মনে করলে চারিদিকটা ঘুরে দিতে পারো একেবারে। আমরা সিংহদ্বার থেকে দর্শন করলাম, এর থেকেই আজ দিনের বেলাতে এসে আমরা দর্শন করেই গেছি। তো জয় জগন্নাথের নাম নিয়ে আমরা এবারে আপাতত এখান থেকে বেরিয়ে যাই। চলো, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, সকলকে ভালো রেখো ঠাকুর। তো হাঁটতে হাঁটতে একটা দোকানে আসলাম, এই ফলটা খুব সুন্দর লাগলো, তো এটা একটু নিয়ে যাচ্ছি। এটা একটা ভালো শুভ কাজ সামনে আসতে চলেছে, তো সেই শুভ কাজে এটাই রাখবো আর কি, সেটা ইচ্ছে রয়েছে। আর সেখানে আমি আর মানুষ দুজনেই থাকবো, সেই নিয়ে পরে হবে, তাই তো আলোচনা হবে। এখন তার আয়ও করা দেখছে, এটা নিলাম। এছাড়া তোমরা আরও অনেক কিছু কিন্তু এখান থেকে চাইলে নিয়ে যেতে পারো। এখানে নারায়ণ শিলা রয়েছে, দামোদর নদীর নারায়ণ শিলা। আরও ফুচকাচ, চন্দন কাঠ, অনেক কিছু আছে, বেশ তোমরা চাই দিতে পারো। তো ওই মন্দির রাস্তা থেকে আসলাম, এখানে একটা দোকান দেখতে পেলাম। এই দোকানটা সব থেকে বেস্ট লাগলো, এই জগন্নাথটা দেখো কি সুন্দর বানিয়েছে। এই দেখো, এই কি সুন্দর ছোট্ট একটা জগন্নাথ, এই একটা বড় জগন্নাথ, পুরো হাতের তৈরি, কিন্তু হাতের কাজ, কি সুন্দর লাগছে। এছাড়াও আরো অনেক কিছু, তুলসীর মালা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, এই দোকানটা বেশ সুন্দর লাগলো। তো আমরা এই পতাকাটাও নিচ্ছি, আমাদের বিশেষ যে কাজ আছে বলছিলাম সেখানের জন্য। এছাড়া তোমরা চাইলে এরকম ছোটো ছোটো জগন্নাথের ফটো নিয়ে যেতে পারো, আরও অনেক কিছুই তোমরা এসব জায়গায় আসতে পারো। তো ওদের পর আমরা একটা লাল কালারেরও পতাকা নিচ্ছি। এই যে তো ঘুরতে ঘুরতে আরেকটা দোকানে আসলাম, আবার একটা জিনিস আমার পছন্দ হয়ে গেছে, বেশ লাইট জ্বলে এটা আবার। তো এই লাইট জ্বলাটা পরে গিয়ে তারপরে দেখাবো বাড়িতে পৌঁছে, বেশ দারুণ লাগলো। এছাড়াও আরও বিভিন্ন রকমের ফটো কিন্তু পাবে। আর ওখানে দেখো, এইগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো। এই দেখো, আমি যেটা নিলাম সেটার বড়টা ওইগুলো। এখানে আরও অনেক কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর লাগলো আমার, তাই নিলাম। প্রথম মনে হয় পুরীতে এসে এত মার্কেটে হয়ে গেছে যে আমাকে শেষে এই ব্যাগও নিতে হলো। যাই হোক, চলো এবারে একটু সমুদ্র দর্শনটা করে, সমুদ্র পাড়টা তোমাদের মার্কেটটা দেখিয়ে তারপর যাবো রুমে। তো হাঁটতে চলে আসলাম গৌরাঙ্গ স্ট্যাচুর সামনে। আর এবারে মার্কেটটা যাই, নিচে যে মার্কেটটা রয়েছে, এই হচ্ছে নিচের মার্কেটটা। চলো একটু ঘুরি। মার্কেটে ঢুকলে কিন্তু অনেক কিছু নিয়ে আমার জন্য পাবে। এখানে বিভিন্ন জিনিস, যেমন তোমাদের রাস্তা আসতে দেখাচ্ছিলাম, তেমন কিন্তু কেনাকাটি করে বানিয়ে যেতে পারো।
এখানে দেখো শঙ্খের বিভিন্ন জিনিসগুলো রয়েছে, যেগুলো চাইলে নিয়ে যেতে পারো। এই সাইডেও শঙ্খের জিনিস আছে, মেন হচ্ছে এইসব জায়গায় শঙ্খেরই, শঙ্খ ভালো ভালো পাওয়া যায়। এদিকে দেখো, তো এই চলে আসলাম কিন্তু রাতের সমুদ্রের পাড়ে একেবারে। আর লোকজন দেখতে পাচ্ছ ভর্তি। চলো, সমুদ্রটা কিন্তু খুব সুন্দর লাগছে, একবার দর্শন করাই। তো রাতে বেলা আসলে তোমরা উঠ চড়তে পারো। আর এই হচ্ছে কিছুটা সমুদ্র, ঢেউ কিন্তু বেশ ভালো রকমের ঢেউ। তো শীতকালে মোটামুটি সব জায়গায় মেলা বসে, তো পুরীও বাদ থাকবে কেন, পুরীতেও কিন্তু বসেছে শীতকালে মেলা। তো হচ্ছে পুরীতে কিন্তু মেলার ক্রেজ বেশ দারুণ লাগছে। আর এই সাইডেও মেলা কিন্তু বসেছে, এদিকেও। এখানে তোমরা মনে করলে এখানে চড়তে পারো, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আবার চলে আসলাম কিন্তু মেন ড্রাইভ রোডে। আর এই সামনে হচ্ছে হোটেল ক্যামেলিয়া, তার পাশেই গলি থেকে আমাদের রিসর্ট, প্রভাত রিসর্ট। চলো এবারে যাওয়া যাক একেবারে হোটেলে। কেমন আমাদের ডিনারটা তো আমাদের ইনক্লুডই রয়েছে, তোমাদের বলেইছি আমরা থাকা খাওয়া নিয়েই আছি পুরো। তো সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে চাও ছিল, কিন্তু বিকালে তো আর ছিলাম না হোটেলে, তো তার জন্য ওটা বাদ। তো রাতেবেলা ডিনার টেবিল তাদের করে করতে হবে, টাইম দিয়ে দিয়েছে 9:30। চলো 9:30 বাজে, তাদের করে এবারে যাই। তো ঘড়িতে এখন ঠিক 10টা। রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর কেনাকাটি মনে হয় এই এতবার মানে পুরীতে প্রথমবার এসে করলাম। যাই হোক, এই হচ্ছে রেস্টুরেন্ট ওনাদের, চলো ডিনারটা করে নিই। তো এই চলে এসছে কিন্তু আমাদের আজকের ডিনার রাতের। তো বসে বললাম কিন্তু ডিনার টেবিলে, আর চলে এসছে কিন্তু রাতের ডিনার। এই হচ্ছে বাসন্তী পোলাও একদম, আর এই হচ্ছে চিকেন কষা। দারুণ। প্রথম মধ্যে বলে রাখি, তোমরা যদি রাইস না চাও, যদি রুটি খাবে মনে করো, সেটা বলে দিলে আগের থেকে, ওদের কিন্তু রুটির ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো, তো গরম গরম বেশ ভালো লাগে। তো এই চলে আসলাম রুমে। ডিনার কিন্তু খুব সুন্দর হয়েছে, দুবেলাও খাবার খেয়েছিলাম, খুব ভালো। আর রাতের ডিনারও কিন্তু বেশ সুন্দরই লাগলো। তাহলে এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর প্রভাত রিসর্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারো। আর অবশ্যই আগের থেকে ফোন করে নেবে, রুমে কি প্রাইস হয়েছে না রয়েছে সমস্ত ডিটেলস তোমরা একদম পেয়ে যাবে, ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অর্ডার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, জয় জগন্নাথ।